জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে কওমি মাদ্রাসার খুবই ক্ষতি হবে। আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষতি না করছে কওমি মাদ্রাসার, জামাতে ইসলাম তার থেকে বেশি ক্ষতি করবে। এটা যদি ক্ষমতায় আসে তাইলেই দেখতে পারবে। দেশের সর্বক্ষেত্রে ভালো রাখার জন্য কোন সরকার আসলে ভালো হয়? অবশ্যই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় জরুরি। আর এটা ছাড়া দেশে কোনো সময় শান্তি আসবেও না। ভারতের মিডিয়া গুজব ছড়াইতেছে, এই যে গুজবগুলো ছড়াইতেছে এগুলো ঠিক না। তো এগুলোর জন্য জাতিসংঘ যদি কোনো পদক্ষেপ নেয় ভারতের বিরুদ্ধে, দেখা জরুরি। আবার এই কয়েকদিন আগে যে মিটিং হয়েছে, ইউনূস সরকার যে মিটিং করছে, তা একটা ঘোষণা আসবে বলে আমাদেরকে আশ্বাস দিছে। ঘোষণার অপেক্ষায় আছি। সরকার যেটা দেয় তো ওটা আমাদের মানতে হবে। জাতীয় ঐক্যের ডাক দেয়, তাহলে আমরা জাতীয়ভাবে, দলমত তো পরে, আগে তো দেশ বাঁচাইতে হবে। ভারতে আমাদের সাথে যুদ্ধ লাগিয়ে দেয়, আমাদের ভূখণ্ড রক্ষার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমরা পারি জীবন দিয়ে রক্ষা করতে। যদি যুদ্ধ লাগে ওই সময় যেই পরিস্থিতি হবে ওই পরিস্থিতি আমাদের যুদ্ধ করতে হবে, দেশকে বাঁচাতে হবে। অস্ত্র দিয়ে না পারি, নিজের শরীর দিয়ে পারবো ভারতের বিরুদ্ধে লড়াই করতে। বলছে না যে একটা মারি চারটা হয়, এখন একটা মারলে চারটেই না 40টাই। বাংলাদেশ থেকে কি বৈষম্য দূর করা আদৌ সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, যদি ইসলাম আসে। ইসলাম আইলেই প্রত্যেকটা ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে। তাইলেই কোনো গণতন্ত্র অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলে কোনো বৈষম্য দূর হবে না, কোশ্চিন কালেও সম্ভব না। যদি ইসলাম হুকুমত প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, তাইলেই একমাত্র সম্ভব বৈষম্য দূর হবে। অন্তর্বর্তীকালীন সরকার পারবে কি দেশটা পরিবর্তন করতে? ইসলামী দিক দিয়ে না পারলেও কয়েকটা ক্ষেত্রে পরিবর্তন হইতে পারে। আমেরিকা তারা যেভাবে না চাইবে ওইভাবেই নাচবে। এটা খুবই দুঃখজনক। এর নিন্দা আমরা সবাই জানাই। কওমি আলেমরা বলেন, ইসলামী দলগুলো বলেন, পুরো দেশবাসী তো এর নিন্দা জানায়। বাংলাদেশের হিন্দুরা বলতেছে যে আমরা ভালো আছি, কিন্তু তারা বলতেছে যে না, হিন্দুদের উপরে নির্যাতন চলতেছে।